এবং আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আমরা কক্সবাজার পার্টি সংগঠনের সভাপতি সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগ নেতা কামরুদ্দিন আমরা কক্সবাজারবাসী সমাজ শাখার উদ্যোগে আয়োজিত আজকে দুর্নীতি বিরোধী মানববন্ধনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বিশেষ অতিথি বাংলাদেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অন্যতম দাবিদার জাতীয় পার্টির কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক উপস্থিত বামপন্থী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ জনাব শহীদা উপস্থিত অত্র সংগঠনের সাধারণ সম্পাদক প্রাণের স্পন্দন নাজিমউদ্দিন নাজিম মহসিন শেখ আজকের অনুষ্ঠানের উপস্থাপক কামাল সফিনা আপা চিনচিন সহ আপনারা যারা আমরা কক্সবাজারবাসীর পক্ষ হয়ে সময়ে সময়ে হাজিরা দেন মানুষের সামনে দাঁড়িয়ে দেয় কথা বলেন। প্রিয় বন্ধুরা আমার, মনিব মারছে তার বৃত্তকে, মনিব মারছে তার চাকরকে, আর চাকর কান্না করতেছে। সে তো আর মনিবের গায়ে হাত তুলতে পারে না, সে তো আর মনিবকে মারতে পারতেছে না। সে যে কান্না করতেছে, কান্নাটা হলো এক ধরনের প্রতিবাদ। প্রিয় বন্ধুরা, আমরা কাঁদতে আছি। আমরা যে রাইসুলরা আজকে এই যে মায়ের জন্ম নিবন্ধন পরিবর্তনের জন্য একটা অক্ষর বর্ণ বদলানোর জন্য মানুষকে ফেরত দিচ্ছে, সে রাইসুলদের পদত্যাগ দাবি করতে কক্সবাজার থেকে বিতাড়িত করার জেলা প্রশাসনকে আহ্বান জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, আমার জেলা হয়েছে 84 সালে, আমার পৌরসভা হয়েছে জেলা হওয়ার 150 বছর আগে। আমার ভালো মন্দ দেখার দায়িত্ব মেয়রের, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কাউন্সিলরের। একজন কাউন্সিলর জানে তার ওয়ার্ডে কে ভোটার, কে পাসপোর্ট দেওয়া হবে দেওয়া হবে না। সেটা লিখে দেওয়ার পরেও পাসপোর্ট অফিসার আপনি আবার একটা কাগজ চান, সেই কাগজ কি জানেন? আমরা রোহিঙ্গা না। কি রে বাপে বাদি, আমরা রোহিঙ্গা না, এই কাগজ কেন আমার লাগবে? আমি আজকের এই সমাবেশ থেকে এই জনগণকে সাক্ষী রেখে বলছি, কক্সবাজারে যারা চাকরি করতে আসবেন প্রত্যেকটা কর্মকর্তা আপনারা যে রোহিঙ্গা না, আপনার জেলা থেকে সেই প্রত্যয়ন পত্র আপনার নিয়োগ পত্রের সাথে নিয়ে আসবেন, কক্সবাজারে ঢুকতে দেওয়া হবে না। আমরা রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি বলে আমাদেরকে প্রত্যয়ন পত্র দিতে হয়। আমি রোহিঙ্গা না। আমি জিজ্ঞেস করেছিলাম নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনার শিমুল দত্তকে, কেন আমাদের এটা লাগে? বলে কোনো কারণে যদি ভুল হয় আমার চাকরি চলে যাবে। আমি যে চাকরি যাবে কাউন্সিলরের, আপনার যাবে কেন? তবু নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা করছি আর কি। বন্ধুরা আমার, আমাদের টাকায় বেতন হয়, আমরা ট্যাক্স দিই। গত মাস ছিল ট্যাক্সের মাস, এই মাসও শেষ মাস। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের চাকরির নিরাপত্তার জন্য আমাদেরকে রোহিঙ্গা প্রত্যয়নের সার্টিফিকেট দাবি করে। একবার যদি একটা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন হয়ে যায়, আমি বলবো তাকে আর পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাবেন না। আমরা জানি ভেরিফিকেশন করতে গেলে কি খেসারত দিতে হয়, কি কষ্ট করতে হয়। পানি কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, আপনার এখানে তো ভুল হয়েছে, এটা সংশোধন করতে কি করতে হবে এটা আপনারা ভালোভাবে জানেন। বন্ধুরা আমার, আমরা আর এই পুনরায় আমরা তদন্তে দিবেন এটার পক্ষে না। প্রিয় বন্ধুরা আমার, আমার সৌভাগ্য হয়েছিল, আমি আমেরিকায় ছিলাম। আমাদের যেমন এনআইডি আছে সেখানে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, এটা টিপ দিলে গাড়িওয়ালা, ব্যাংক, সব জায়গায় আপনার কোথায় কি কোন দিন কোথায় জরিমানা দিচ্ছেন এটা শুধু বেরিয়ে আছে। তাইলে আমাদের এখানে এনআইডি থাকার পরেও আমাদের কেন আবার আরো একটা প্রত্যয়ন পত্র, আর একটা বুকির কাগজ, আর একটা দাদার কাগজ, দান নাই তার থেকে আবার ডাক্তারের কাগজ, এত কাগজ লাগবে কেন? আমার মেয়র যখন লিখে দিবে, আমার পৌরসভা যখন লিখে দিবে, আমার কাউন্সিলর যখন লিখে দিবে, আমার মহিলা কাউন্সিলর যখন লিখে দিবে, আপনারা সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্বে
তিনি জেলা প্রশাসকের গোপনীয় শাখা দেখেন। তাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে জন্ম নিবন্ধনের ক সংশোধন করার জন্য। ভাই, একজন জেলা প্রশাসকের সহকারী কমিশনার এডিসি যদি ক সংশোধন করে, জেলা প্রশাসক কি করবে? তাহলে নাম সংশোধন করবে। তাহলে কি আমাদের কক্সবাজার জেলা কি নাম সংশোধনের জেলা? আমরা কি নাম সংশোধনের জন্য এখানে জেলা প্রশাসক রেখেছি? প্রিয় বন্ধুরা আমার, এই তাল বাহানা বন্ধ করেন। যার কাজ তাকে মানায়, যার কাজ তাকে করতে দেন। পৌরসভার কাজ পৌরসভায় করতে দেন। কোনো অনিয়ম হলে আপনি আমার কাউন্সিলরকে শাস্তি দিবেন, কোনো অনিয়ম হলে আপনি আমার অথরিটিকে শাস্তি দিবেন, কিন্তু সাধারণ মানুষের ফাইল ফেরত দিয়ে ভোগান্তি করবেন না, অন্যায় করবেন না। প্রিয় বন্ধুরা আমার, পাসপোর্ট বিলের কথা না বললেই নয়। ওখানে আমি এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, মহিলাদের জন্য আলাদা লাইন লাগবে, শিশুদের জন্য আলাদা লাইন লাগবে। যারা পুরো একবার পাসপোর্ট করেছিল, কোনো পাসপোর্টের জন্য যারা আবেদন করবে তাদের জন্য লাইন লাগবে, আলাদা লাইন লাগবে। ওইখানে আনসার টেবিলে বসে কাজ করে। আনসারের লোকের কথা বললে মনে হবে যে আপনি সচিবালয়ে ঢুকতেছেন, প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকতেছেন। আপনারা কেউ পেতেন কিনা জানি না। গাড়ি ঢুকানো যাবে না, এই পথে আপনি মোটরসাইকেল নিয়ে ঢুকতেছেন কেন? আপনার পথে কি কাজ আছে? আমি কি কাজ হবে? আমি কথা বলবো অফিসারের সাথে, এডির সাথে। তোমার যদি আমার ব্যাখ্যা দিতে হয়, তাহলে আমি কি ব্যাখ্যা এখানে একবার ওইখানে একবার দুইবার দিব নাকি? আর তোমার যদি এই ক্ষমতা থাকে, তুমি আমার এইখান থেকে পাসপোর্ট করিয়া বিদায় করে দাও, তাহলে আমি আর ভিতরে ঢুকলাম না। মূল কথা হলো যেই কারণে এত কড়াকড়ি। প্রিয় বন্ধুরা আমার হুজুরের একটা মানববন্ধন করবে, আপনারা চলে যাবেন না, আপনারা থাকবেন। আমরা তাদের থেকে সময় নিয়েছি, আমাদের আর দুজন বক্তা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলেছি যদি কক্সবাজারে আপনি পাসপোর্টে অফিসে চাকরি করতে চান, সম্পূর্ণ জিরো টলারেন্সে কোনো রকমের ঝামেলা ছাড়া দুর্নীতিমুক্ত অফিস আমরা চাই। সেটা যদি করতে ব্যর্থ হন, আপনারা এখানে চলে যান। আপনার এখানে আমাদের প্রয়োজন নাই। প্রয়োজনে আমরা পাসপোর্ট অফিসের সামনে শুয়ে থেকে প্রতিবাদ করব, এইখান থেকে যাতে যারা দুর্নীতি বন্ধ হয়। পাসপোর্ট অফিসে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা আমার, শুধু পাসপোর্ট অফিস নয়, আজকে আমার নেতৃবৃন্দ পাসপোর্ট অফিসের নিয়ে ইস্যু নিয়ে এখানে এসেছে। আমি বলবো, যারাই পাসপোর্ট করেছে একবার, তাদেরকে পুনরায় হয়রানি করবেন না। যে কথা বলে শেষ করব, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা এত কিছু করতেছেন কেন? যাতে জন্ম নিবন্ধন 2 নম্বর না হয়, এই কারণে তো। আপনারা এত কিছু করতেছেন কেন? 2 নম্বর পাসপোর্ট হয় না করার জন্য তো। খোদার কসম খেয়ে বলছি, আমার মা বাবার মৃত্যুর কসম খেয়ে বলছি, সৌদি আরবে খবর নিয়ে দেখেন, এখান থেকে পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা চলে গেছে। শালারা, তোমরা যদি এতই পাহারাদার হও, তাহলে এরা পাসপোর্ট পাইছে কই? এরা কি মন্ডু অফিস থেকে পাসপোর্ট নিছে? এরা কি আগরতলা অফিস থেকে পাসপোর্ট নিছে? এরা কি আসাম অফিস থেকে পাসপোর্ট নিছে? পাসপোর্ট কক্সবাজার অফিস থেকে নিছে। তোমরা দুর্নীতিবাজরা, চেয়ারম্যান মেম্বারদের যুগ সদস্যে এই পাসপোর্ট ইস্যু করেছো। যেই পাসপোর্ট ইস্যু করেছো সেটা বন্ধ করো, এবং যারা জেনুইন লোক তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে কাজ করতে, অফিসিয়াল কাজ বিদায় করো। প্রধানমন্ত্রী বলেছেন আপনারা সেবক হওয়ার চেষ্টা করেন। আপনি এখন রাইফুলের সাথে কথা বললে মনে হবে তিনি রাজা, আমি প্রজা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনাদের সম্মুখে হচ্ছেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি কমরেড সমরিফা। সুন্দর করে নগরের মানে আমরা কক্সবাজারবাসী আজকে আমি বক্তব্য রাখতে চাই না। আমি কয়েকটা কথা বলে আপনার সামনে বিদায় হব। আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক কন্যা শেখ হাসিনা মহোদয়ের কাছে আমার আবেদন, কক্সবাজারকে উন্নয়ন করার একমাত্র মুখপাত্র
আপনি ঘোষণা দিয়েছেন এইসব সুর আর মুসলিমদেরকে নিয়ে হবে না। আমরা যারা কক্সবাজারবাসী নাই আমাদের জন্ম নাই আমাদের পাসপোর্ট নাই আমাদের টাকা কোটি টাকা খরচ করার কোনো হতে পারে না। টাকা দিয়ে কক্সবাজারের উন্নতি করা যায় না। আপনি যতই জানবেন কোনো কিছু হবে না, কোনো কিছুই হবে না। আপনার এইসব সংস্থার বিরুদ্ধে আপনার প্রবেশ করুন এবং কক্সবাজারবাসীদের কথায় আমি লজ্জার কারণে এইসব কথাবার্তা আপনার কাছে উত্থাপন করতে পারছি না। জয় বাংলা। এরপরে আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি জাতীয় পার্টি কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মেহমুদুজ্জামান। আজকের সামাজিক আন্দোলন কক্সবাজারবাসী সংগঠনের সহসার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, জেলা নেতৃবৃন্দ, শহর শাখার নেতৃবৃন্দ এবং আমার কক্সবাজারবাসী সংগঠনের আমাদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী ভাই, আজকে আমরা প্রতিবাদ ও মানববন্ধন কি জন্য করছি? দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। কক্সবাজারবাসী সংগঠন সব সময় দুর্নীতির বিরুদ্ধে সম্পদ আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমাদের সংগঠন। আজকে পাসপোর্ট অফিসের দুর্নীতির ব্যাপারে আজকে প্রতিবাদ ও মানববন্ধন। আমরা কক্সবাজারবাসী সংগঠন পাসপোর্টের ব্যাপারে আমার নেতৃবৃন্দরা কথা বলেছে, আমি একটু কথা বলবো। কক্সবাজার শহরের পাসপোর্ট অফিসে যে অনিয়ম দুর্নীতি চলে সেটা বাস্তব সত্য কথা। আমি কক্সবাজারে জন্মগ্রহণ করেছি, আমি কক্সবাজার শহরে বড় হয়েছি, কিন্তু আমি পাসপোর্ট অফিসে গিয়ে আমার বাচ্চারা জায়গা আছে কিনা, আমার খতিয়ান আছে কিনা, বা আমার জন্ম নিবন্ধন আছে কিনা সম্পূর্ণ দেওয়ার পরেও আমার পাসপোর্ট হয় না। কারণ রোহিঙ্গার নাম দিয়ে যারা 24 ঘন্টা 7 দিনের মধ্যে পাসপোর্ট পায় তারা বিদেশ চলে যায়। যেমন অসুস্থতার কারণে কেউ যদি বিদেশের সুযোগের জন্য যেতে চান তাহলে সে বাংলাদেশে মারা যাবে, বাইরের সুযোগের জন্য যেতে হবে না। এর পাসপোর্ট অফিসের দুর্নীতি হচ্ছে এরকম। যেমন আমার মতো লোক এই পাসপোর্টের হয়রানি হয়েছি। কারণ যেমন ধরেন কক্সবাজার জন্ম নিবন্ধনের ব্যাপারে কথা বলেছেন, আমাদের ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে। আমাদের কক্সবাজার জেলার 40,000 প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা উপবৃত্তি পায় নাই। কেন পায় নাই? 40,000 কেন পায় নাই? শুধু জন্ম নিবন্ধনের কারণে। জন্ম নিবন্ধন করতে গেলে উপবৃত্তির টাকাটা আসে জন্ম নিবন্ধন দিয়ে। তবে কক্সবাজারে এই 40,000 ছাত্র ছাত্রী তারা জন্ম নিবন্ধন
করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন এবং মাসকে মাস তারা জন্ম নিবন্ধন নিতে পারে নাই। যদি নিতে পারে একটা অক্ষর ভুল হয়ে গেছে তাহলে সেটা তো হবে না, আবার নতুন করে করতে হয়েছে। যার কারণে আমাদের এই ছাত্র ছাত্রীরা উপবৃত্তির টাকা পায়নি। যদি উপবৃত্তির টাকা পেত তারা কিন্তু আমাদের কক্সবাজারের নাগরিকেরা সুবিধা ভোগ করত, কিন্তু সেই থেকে বঞ্চিত হয়েছে। আজকে যদি এই দুর্নীতিবাজদের আমরা যদি সাহায্য করতে না পারি, আমরা যদি দমন করতে না পারি, তাহলে আমাদের এই কক্সবাজার যে দুর্নীতি মুক্ত করা যাবে না। তাই আমি বলবো আপনারা যেখানেই থাকবেন, যেখানে দুর্নীতি হবে সেখানে প্রতিবাদ হবে। আমেরিকার মতো জায়গায় আপনি জন্মসূত্র নাগরিক হয়ে যান, আপনি আমেরিকাতে জন্ম হলো সেদিন থেকে আপনি আমেরিকার নাগরিক। কিন্তু আমাদের এখানে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে স্মার্ট কার্ড করেছেন, তাহলে তো স্মার্ট কার্ড থাকলেই আমি বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের সব কিছু স্মার্ট কার্ডের মতো হয়। তাই আমার থেকে পুলিশ বিষয়, আমার থেকে আমার বাচ্চা ভাইটা ক্ষতিয়ান, আমার বাপ কি করেছিল, আমি কোন কমিশনারের পিছনে দৌড়বো নাকি মেয়র সাহেবের পিছনে দৌড়বো না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে পদে পদে ঘুরবো। এটা করতে করতে মাসকে মাস চলে যায়। কি ব্যাপার? সেজন্যই আমি বললাম উন্নয়ন নয়, আপনারা সুশাসন ব্যবস্থা করেন, আপনারা মানুষকে ভালোবাসেন, মানুষের জনপ্রতিনিধি হয়েছেন। যারা প্রশাসকদের কি বলবো আর, ওরা এটা বাইরে থেকে আসে হালুয়া রুটি খাচ্ছেন, এটা ওনাদের বলে লাভ নাই। আমাদের নেতৃত্বের দুর্বলতা, আমরা নেতৃত্ব দিতে না পারে বলে কক্সবাজার আজকে ভিতরে রোহিঙ্গা এসেছে বলে রোহিঙ্গা প্রত্যাবর্তন মানে সার্টিফিকেট দিতে হবে, এটা কি ধরনের কথা? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি ভোট দিয়ে মেয়র বানাই না, আমরা কাউন্সিলর বানাই না, আমরা মন্ত্রী এমপি বানাই না? তাহলে আমাদের অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। আমি আর বিশেষ কিছু বলবো না। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সবাইকে কক্সবাজার বাসী সংগঠনের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মেয়র মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এরপরে মূল্যবান বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি এর বক্তব্য জনাব মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম। কক্সবাজারবাসী সংগঠন কক্সবাজার শহর শাখার উদ্যোগে আজকে এই প্রতিবাদ সভা এবং বিরুদ্ধে পাসপোর্ট কমিটির দুর্নীতির বিরুদ্ধে এই সমাবেশে মাননীয় সভাপতি উপস্থিত কক্সবাজারবাসী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। এখানে আজকে বলা হয়েছে বিশেষ করে কক্সবাজারে পাসপোর্ট অফিসে দুর্নীতির কথা। আপনারা সবাই কম বেশি জানেন এই পাসপোর্ট অফিসে একটা পাসপোর্ট করতে গেলে কি অবস্থা হয়। 1911 সালে আমি হজে যাওয়ার জন্য চিন্তা করলাম এবং আমি পাসপোর্ট করবো বলে যখন মনস্থ করলাম, খবর নিয়ে দেখলাম পাসপোর্ট অফিসে গিয়ে সহসা পাসপোর্ট বাহির করা কঠিন ব্যাপার। আমার এক সপ্তাহের মধ্যে একটা পাসপোর্ট দরকার হচ্ছিল, না হয় আমি হজে যেতে পারবো না। আমার টেনশন বেড়ে গেল। আমাকে অনেকে বললো
আপনি পাসপোর্টের অফিসে না গিয়ে যদি 1 সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্ট চান তাহলে আপনি দালালের আশ্রয় নেন, কিছু টাকা দিতে হবে, তারপরে আপনার কাজটি হবে। আমি সব কিছু বিবেচনা করে দেখলাম, আসলেই আমি যদি হজে যেতে চাই 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট থেকে যাই, তাহলে আমাকে দালালের আশ্রয় ছাড়া কোনোভাবেই এত তাড়াতাড়ি পাসপোর্ট হওয়া সম্ভব নয়। আমার দালাল পাসপোর্ট অফিসের সমস্ত কর্মকাণ্ড টাকার বিনিময়ে শেষ করলো। আবার একটা টেলিভিশন আছে পুলিশের কাছে, আমাকে বললো আমার দালাল যে ওই কাজটি আমার পক্ষে সম্ভব না, সেখানে আপনাকে সরাসরি যেতে হবে। আমি গেলাম, আমাকে তারা বলল, যেটা বুঝতে পারলাম টাকা পয়সা দিতে হবে না, হয় টেলিভিশন হয় না। আমি তাকে বললাম, সেই অফিসারকে বললাম, আমি হজে যাচ্ছি, আমি পবিত্র কাজে যাচ্ছি, আমি কোনোভাবে ঘুষ দিতে পারবো না, আমার পাসপোর্টের দরকার নাই। এই কথা যখন বললাম তখন সেই অফিসার আমার পাসপোর্ট 24 ঘন্টার মধ্যে আমাকে দিয়ে দিল। আমি ওটাই বলতে চাচ্ছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কাছেও এই পাসপোর্টের জন্য দালাল করতে হয়েছে এবং ঘুষের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর আপনার বেলায় কি হবে সেই চিন্তা করছি আমি। আসলে সব কিছু নষ্টের দখলে চলে গেছে, সব কিছু নষ্টের দখলে চলে গেছে। সেই 71 সনে এই দেশটাকে মুক্ত করার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হই। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের আশা ছিল আমাদের এই স্বাধীনতার পর আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারবো, এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, এখানে কোনো অন্যায় থাকবে না, কোনো ঘুষ থাকবে না, এই জিনিসটি আমাদের মাথায় ছিল। কিন্তু আজকে স্বাধীনতার 50 বছর পরে, 52 বছর পরেও দেখি এখানে দুর্নীতি শুধু বাড়তেই আছে, এখানে রেহাই নাই। যেখানে যাবেন এই স্বাধীন নাগরিকদের ঘুষ দিতে হয়, তা আমি জানি, কিন্তু করার কিছু নাই। আমার এই বক্তা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়ন চাই না, আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা চাই। এখানে আপনারা জানেন, অনেকে জানেন না, কক্সবাজারে যারা চাকরি করতে আসে তাদের শার্ট থাকে গায়ে 2টা, কিন্তু তারা এখানে 1 বছর চাকরি করে, 2 বছর চাকরি করে, তারা এখান থেকে শত শত কোটি টাকা নিয়ে যায়, এটা সবাই জানে। আমার এক ছোট ভাই বলেছে, এখানে নেতৃত্ব নাই বলে, প্রতিবাদ নাই বলে এই যে এখানে আমরা বিভিন্ন প্রশাসনের মানুষেরা, কর্মকর্তারা এখানে দুর্নীতি করার সুযোগ পাই। আমরা যারা এখানে কক্সবাজারবাসী এখানে দাঁড়াই, মাঝে মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন অন্যায় নিয়ে আমরা এখানে হাজির হই, আপনারাও আসেন, কিন্তু কিছুতেই কোনো দুর্নীতি রোধ করা যেন যাচ্ছে না। তো আমি এখানে আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আপনারা এসেছেন। আমরা ভবিষ্যতে এই পাসপোর্ট নিয়ে যদি 15 দিনের আমরা আলটিমেটাম দেবো, এখান থেকে 15 দিনের মধ্যে পাসপোর্টের অফিসারকে বলতে চাই, আপনার অভিযোগ যদি সেই দালাল মুক্ত না হয় এবং ঘুষ যদি চলে, আমরা খবর দেব। যদি দালাল মুক্ত না হয় এবং ঘুষ দুর্নীতি যদি বন্ধ না হয়, আমরা 15 দিন পরে পাসপোর্টের আঙিনায় এইরকম একটা মানববন্ধন করব এবং সেখানে মানববন্ধন করে আমরা এই পাসপোর্টের এই হয়রানির বিরুদ্ধে সেখানে প্রতিবাদ হব। সবাইকে আমি সালাম জানাই। এখানে আরো একটি মানববন্ধন আছে, তাদেরকে সুযোগ দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনারা কোন লাইভে ছিলেন থাকার জন্য ধন্যবাদ।